শিয়াল একদিন চিন্তা করল, বাঘ মামাকে উচিত শিক্ষা না দিলে নয়। সে এবার তার পুরনো গর্ত ছেড়ে নতুন একটা গর্ত খুঁজে বের করলো, যার পাশে ছিল একটা কুয়ো। একদিন শিয়াল নদীর ধারে একটি মাদুর পেয়ে সেটি কুয়োর মধ্যে পিছিয়ে রাখলো। তারপর বাঘকে ডেকে বলল, মামা, আমার নতুন বাড়ি দেখতে এসো, জল খাবারও পাবে। বাঘ খুশি হয়ে এলো। শিয়াল তাকে মাদুরে বসতে বললেই বাঘ পড়ে গেল কুয়োয়। তখন শিয়াল বলল, মামা, জলটা ভালো করে খেয়ে নাও, কিচ্ছু রেখো না। কুয়োতে জল কম থাকায় বাঘ মারা যায়নি, কিন্তু খুব কষ্টে উঠে এলো। উঠে এসে দেখে শিয়াল নেই। এরপর থেকে বাঘ তাকে দেখলেই তেড়ে আসে, আর শিয়াল ভয়ে খাওয়া দাওয়া ছেড়ে আধমরা হয়ে যায়। শেষমেশ শিয়াল ভাবল, মরার চেয়ে বাঘ মামার কাছে ক্ষমা চাই। সে দূর থেকে নমস্কার করে ডেকে বলল, মামা, মামা। বাঘ অবাক হয়ে চিনে ফেলল, আর শিয়াল দৌড়ে এসে বাঘের পায়ে ধুলো নিল। বলল, মামা, তোমাকে খুঁজে কষ্ট হচ্ছিল, তাই আমি নিজেই এসেছি। এখন আর খুঁজতে হবে না, এখানেই মেরে ফেলো। বাঘ থমকে গেল, মারল না, শুধু ধমক দিয়ে বলল, আমাকে কুয়োয় ফেলেছিলি কেন? শিয়াল বলল, ও মামারে, আমি কি মামাকে ফেলে দিতে পারি? আসলে মাটি নরম ছিল, তুমি লাফিয়ে পড়ে গর্ত করে ফেলেছিলে। তোমার মতো বীর কেউ আছে? বোকা বাঘ খুশি হয়ে বলল, হ্যাঁ, ঠিক বলেছিস। আবার তাদের ভাব হলো। কিছুদিন পর শিয়াল নদীর ধারে 20 হাত লম্বা এক কুমিরকে দেখে ছুটে গেল বাঘের কাছে। বলল, মামা, একটা নৌকা কিনেছি, এসো দেখো। বাঘ এসে কুমিরকে নৌকো ভেবে তার ওপর লাফ দিল। কুমির সঙ্গে সঙ্গে বাঘকে কামড়ে ধরে জলে চলে গেল, আর শিয়াল খুশিতে নাচতে নাচতে বাড়ি ফিরে গেল।